নমস্কার বন্ধুরা, পারভি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু ঢিকি শাক নিতে এসে পড়ছি। এই যে এখানে দেখুন অনেক ঢিকি শাক আছে। ঢিকি শাক উঠায় নিয়ে যাই, আপনাদেরকে ঢিকি শাক দিয়ে একটা রেসিপি করে দেখাবো। চলুন তাহলে শাকটা উঠায় নিই। কি সুন্দর ঢিকি শাক হয়ে আছে। বন্ধুরা, এই যে দেখুন আমি কিন্তু এইখান থেকেই এই যে এতটুকুনি উঠাবো। বেশি উঠাইলে পরে আবার বাছাবাছি ফালাইতে লাগবে, তার থেকে এতটুকুনি উঠাই নিই। এই যে নরম অংশটা অনেক আছে শাক। দেখুন বন্ধুরা, কি বড় বড় এখানে জঙ্গল কিন্তু প্রচুর। বন্ধুরা, শাক তো উঠায় ধুইয়া নিয়ে আসলাম। তাহলে এখন কাইটে নিই, এখন রান্না করে চলে আসছি। আজকে এই ঢিকি শাকটা আমি ডিম দিয়ে করব। রেসিপিটা একটু অন্যরকম। বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা না কেটে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ওখানে একটা দিদির সাথে দেখা হয়েছিল, নেপালি দিদি। আমি কিন্তু শাকটা উঠানোর সময় বলছিলাম যে আমি অর্ধেক অর্ধেক ওই যে আগাটুকুনটাই নিব, যাতে বাঁচতে না লাগে। ওই দিদিটা একটু লম্বা লম্বা করে উঠাই দিছে শাকটা। আমরা আজকে যেখানে ঢিকি শাক নিতে গেছিলাম বন্ধুরা, ওইদিকে কিন্তু সব নেপালি ওরা থাকে। ওই একটা নেপালি দিদির সাথে দেখা হয়েছিল। দিদিটাও কিন্তু অনেকগুলা শাক উঠাই দিছে। এই যে আমি এরকম ঝুরি ঝুরি করে কাটে নিতেছি শাক।
নদী থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসছিলাম বন্ধুরা, এখানে আরেকবার ধুয়ে নিলাম। দুটা আলু নিয়েছি, টুকরা টুকরা করে কেটে নিয়েছি, আর একটা টমেটো, আর এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা, এটাও ধুয়ে দিব। কড়াইটা বসায় দিই। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিই সরষের তেল। রসুনগুলো একটু দুই টুকরা করে নিতেছি, সম্বাজ দিব। দিয়ে দিব রসুন সম্বাজে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও হালকা ভাজা করে নিই। দিয়ে দিব হলুদ অল্প, দিয়ে দিব এখন এই যে সবকিছু একসাথেই আছে, এগুলো সব দিব। সবকিছু মিশিয়ে নিছি ভালো করে, এখন একটু ভাজা হইতে দিই শাকটা। ঢাকে দিব না আমি, ঢাকলে পরে কিন্তু জল বাইর হবে শাক থেকে, ঢাকনা ছাড়াই এখন হালকা ভাজা করে নেব। আরেকবার নাড়া দিয়ে দিই। এখন আমি লবণও দেই নাই বন্ধুরা, লবণ দিলে পরে কিন্তু প্রচুর জল বাইর হবে শাক থেকে। বন্ধুরা হালকা ভাজা করে নিলাম, এখন দিয়ে দিব আমি লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিই। তখন কিন্তু জল বাইরে দিতেছিল না শাক থেকে, দেখুন এই যে লবণ দেওয়ার সাথে সাথে। জলটা একটু শুকানোর অবধি ভাজে নেব একটু শাকটা। দেখুন এই যে হালকা জল কিন্তু আমি শুকায় নিচ্ছি। এখন এই যে মাঝখানে একটু ফাঁকা করে নিই, এখানে দিয়ে দিব। এখন আমি দিই একটু এরকমই ছেড়ে দিই, ডিমটা একটু সিদ্ধ হোক। ঢাকনা দিয়ে দিই একটুখানি, 1 মিনিটের জন্য ঢাকনা উঠায় দিই। এই দেখুন ডিমটা হালকা কিন্তু সিদ্ধ হয়ে গেল, এখন নাড়া দিয়ে দিই। শাকের সাথে ভালো করে মিশিয়ে দিব। এখন একটু ভাজা ভাজা করে নিতেছি। হ্যাঁ এই যে দেখুন আলুটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে একটু ভাজা করে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে। বন্ধুরা এই যে দেখুন হালকা ভাজা করে নিলাম আমি, এখন নামায় নিই। আমার শাক কিন্তু রেডি। সেরকম কিছু মশলাপাতিও দেই নাই, আনছি মশলাপাতি বলতে এই সে কি বলে লবণ আর হলুদ, বাস। রান্নাটা কিন্তু একবারে সাধারণ, আবার খাইতে কিন্তু অসাধারণ লাগবে সবার কাছে।
একবার ট্রাই করলে পরে বুঝতে পারবেন বন্ধুরা। বন্ধুরা রান্না তো হয়ে গেল, এখন আমরা খায় দেখি। একবারে মুখে লেগে থাকার মতন স্বাদ, খুব টেস্টি, খুব হেভি টেস্টি। কেউ যদি জিজ্ঞাসা করে বন্ধুরা যে তুমি ঢেঁকি শাক খাচ্ছিলা, তা এই যে এই রেসিপিটা যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে বলতে পারবেন যে হ্যাঁ ঢেঁকি শাক খাচ্ছিলাম। অনেকে অনেক রকম করে খায় ঢেঁকি শাক, এরকম করে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। পুরো দারুণ হয়েছে, গরম গরম ভাত দিয়ে খাইতে কিন্তু অসাধারণ লাগবে। রান্না করছি খুবই সাধারণ ভাবে, খেতে কিন্তু অসাধারণ। বন্ধুরা আপনারাও অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার ফিরবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন, জোর দিয়ে বলতে পারছি আপনাদেরকে, আপনাদের কিন্তু ভালো লাগবে। আমি এটা কি করে টাটা। দিয়ে দিছি।